জীবনে এই পর্যায়ে এসে জীবনকে এইটুকু বুঝতে পেরেছি যে জীবনে আসলে ধৈর্য ছাড়া কিছুই হয় না। কেউ ছেড়ে গেলে ধৈর্য ধরতে হবে, কেউ রেগে গেলেও ধৈর্য ধরতে হবে, কেউ কুৎসা রটালেও ধৈর্য ধরে থাকতে হবে, কেউ যদি চরিত্রের উপরে আঙুল তুলে কথা বলে সেক্ষেত্রেও কিন্তু ধৈর্যের কোনো বিকল্প নেই। কিছু চাইলেও ধৈর্য ধরতে হবে, না পেলেও ধৈর্য ধরতে হবে। মূলত ধৈর্য একটা জরুরি জিনিস। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। যে যত বেশি ধৈর্য ধরতে পারবে তার জীবন তত বেশি সহজ হবে। আর ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা থাকে কিন্তু ফলটা হয় খুব মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম সায়েন্স মাম ওয়ার্ল্ডের থেকে আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করলাম। তো ডাইনিং টেবিলে রানারটা উঠানো হয়েছিল 2 দিন আগে, বেছানো হয়নি আর একটা। তো এখন ডাইনিং টেবিলটা একদম পুরোপুরি ক্লিন করে নিয়ে আর একটা রানার বিছিয়ে দিয়েছি। সাথে আগের যে জিনিসগুলো ছিল সেগুলাই রেখেছি, শুধু রানার আর একটা বিছিয়ে দিয়েছি। আর সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের কথাগুলা। ইউটিউব থেকে বোধহয় বিদায় নেওয়ার সময় আমার চলে এসেছে, মানে বিদায়ের ঘন্টা খুব তাড়াতাড়ি বোধহয় বেজে যাচ্ছে। আসলে এই কথাগুলা বলার কারণ হচ্ছে, অবশ্যই আপনারা আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, আমার ভালোবাসার আপুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেগুলার এখন আর ভিডিও দিতে পারছি না। কেন পারছি না সেই কথাগুলাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলেই আমরা প্রতিটা মেয়েই কিন্তু সংসারের বন্দী, এক কথায় বন্দী বলবো। আমরা কিন্তু যে কোনো কাজে, যে কোনো বিষয়ে সবচেয়ে প্রথমে যে প্রায়োরিটি দেই সেটা হচ্ছে স্বামী, সংসার আর সন্তান। আমাদের নারীদের জীবনে কিন্তু এই 3টা জিনিসের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা দুনিয়া সব কিছু ছেড়ে দিতে পারি এই 3টা জিনিসের দিকে কিন্তু তাকিয়ে। আমরা মনে করি যে আমাদের কোনো কিছুই জীবনে লাগবে না, শুধু আমার সংসারটা, ছোট হোক বড় হোক, আমার সংসারটা, আমার সন্তান, আমার স্বামী, সব কিছু নিয়েই আমার জগৎ। তো এই জগৎটাকে ভালো রাখার জন্য, এই জগতের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এমনকি একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তখনও কিন্তু তার ফ্যামিলিকে ছেড়ে আসে তার হাজব্যান্ডের সাথে সুন্দর একটা সংসারের আশায়। আর একটা বাচ্চা হলে তো সংসারটা আরও বেশি মজবুত হয়, তখন কিন্তু ওই বাচ্চার দিকে তাকিয়েও অনেক স্যাক্রিফাইস করি আমরা। তো যাই হোক, ডাইনিং টেবিলটা কিন্তু গুছিয়ে চলে এসেছি। এই ব্লগটা ছিল গত শুক্রবারের একটা ব্লগ, তো আসলেই আপলোড দিতে পারিনি। তো আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, আর তার সাথেও আপনাদের সাথেও আজকে কিছু কথা শেয়ার করব। প্রথম চ্যানেল যখন খুলেছিলাম, ইউটিউব বিষয়ে কোনো ধারণাই আমার ছিল না, কীভাবে কি করতে হয়। সেই চ্যানেলে কাজ করে কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছিল। একটা পর্যায়ে এসে চ্যানেলটা নষ্ট হয়ে গেল। তারপরে ওই সময় আমি খুব আপসেট থাকতাম, কি করব, একটা কিছু নিয়ে তো ছিলাম, অন্য কোনো দিকে তো মন ছিল না। তারপরে বেশ কিছুদিন পরে আমি এই চ্যানেলটা খুললাম। এই চ্যানেলটা খুলে সেরকম কোনো অভিজ্ঞতা আমার ছিল না, ব্লগিংয়ের ব্যাপারে কোনো বিষয় আসলেই ছিল না। মানুষ কাজ করতে করতে না অভিজ্ঞতা বাড়ে। তো যাই হোক, এখানে এসেও আজকে আমার এই চ্যানেলটার বয়স 13 মাস। তো 13 মাসে আলহামদুলিল্লাহ আমি অর্গানিকভাবে আমি এগিয়েছি, কোনো প্রকার কোনো সাপোর্ট কোনো কিছুই ছাড়াই কিন্তু আমি এগিয়ে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো কারো সাপোর্ট ছাড়াই কিন্তু আমি এসেছি, শুধুমাত্র আমার ইউটিউবের প্রিয় আপু ভাইয়াদের সাপোর্টে কিন্তু এই পর্যন্ত ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব আমি গেইন করতে পেরেছি। তো অনেক ভালোবাসা কিন্তু আমি পেয়েছি আমার প্রিয় আপুদের কাছ থেকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছগুলা গোছানো হয়ে গেল, আর কিছু মাছ আর মাছের ডিম রেখেছি, সেটা রান্না করব। আর এখন মাছগুলা এই যে ফ্রিজে উঠিয়ে রাখছি, তার সঙ্গে কিছু কাঁচা বাজার এনেছিল, সেগুলাও গুছিয়ে রাখবো ফ্রিজে। তো যাই হোক, যে কথাগুলো আর কি বলছিলাম, কথাগুলো আসলে খুব কষ্ট থেকে আজকে আসতেছে আমার কাছে আর কি। তো এখন এই পর্যায়ে এসে
হয়তো আর অল্প, খুবই অল্প কিছু ওয়াচ টাইমের আমার দরকার আমার এই চ্যানেলটা মনিটাইজ করার জন্য। হয়তো সেটাও আমি হয়তো একটা ভিডিও যদি ভালো ভিউ ওঠে তাহলে হয়তো একবারেই হয়ে যাবে, আর না হলে যেরকম চলতেছে আস্তে আস্তে হয়তো এরকম উঠলেও 1 মাস বা 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ মনিটাইজটা করতে পারবো। কিন্তু আমি এই জানুয়ারি মাসটা আসার পরে একদম ইউটিউবটা আমার মনে হচ্ছে আমি একদম অবহেলাই করছি। আসলে অবহেলাও যে করছি সেটা কিন্তু আমি ইচ্ছা করে অবহেলা করছি না, এটারও পিছনে কিন্তু কিছু কারণ থাকে। কারণগুলো আসলেই ব্যাখ্যা করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যেহেতু 3টা বাচ্চা, আমার বড় 2টা বাচ্চা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই আছেন জানেন, ঘনিষ্ঠ যারা আছে তারাও কিন্তু জানেন। তো আমার ওই বড় 2টা বাচ্চার বেলায় কিন্তু আমি ক্লাস 5 পর্যন্ত কোনো টিচার রাখিনি, নিজেই কিন্তু কষ্ট করে ওদেরকে পড়াইছি এবং ভালো বেনিফিট কিন্তু পেয়েছি। যখন থেকে আমি আমার বাচ্চাদের যখন 6-এ উঠলো, যখন টিচার দেওয়া শুরু করলাম, তখন থেকে কিন্তু ওরা ফাঁকিবাজি হওয়া শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেটা কাটিয়ে উঠে বড় ছেলেটা বড় হয়ে গেছে, মেজো ছেলেটাও সামনে এসএসসি পরীক্ষা দিবে, মানে এই যে 25 সালের যে পরীক্ষা সেটা দিবে। তো দুজনই কিন্তু পার হয়ে গেছে আমার। তো ওদের পিছনে কিন্তু আমি অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম কিন্তু করেছি। কিন্তু এখনকার যে সময়, এখনকার যে জেনারেশন, একটা বছর চলে গেলেই কিন্তু পরের প্রজন্মটা আরও বেশি সব কিছু থেকে অ্যাডভান্স হয়ে যায়। সব বিষয় থেকেই মনে হয় যে ওদের প্রতি আরও নজর দেওয়া, ওদের প্রতি খেয়াল করা মনে হয় যে একটু বেশি করতে হয় এখনকার যে বাচ্চা কাচ্চা। তো যাই হোক, সেই বিষয়ে বলি, আমার ছোট ছেলে সায়ান, ও কিন্তু ক্লাস 3-তে এবার উঠেছে। তো 1 আর 2 ও কিন্তু কোনো পড়াশোনার চাপ কিছুই বুঝতে পারেনি, কিন্তু ক্লাস 3-তে উঠে কিন্তু সেই আগের কারিকুলাম ফিরে এসেছে। সেই 2টা পরীক্ষা হবে 100 মার্কের, অর্ধবার্ষিকী আর বার্ষিকী, আর মাঝখানে 2টা সিটি হবে 50 মার্কের করে। তো 1 আর 2-তে কিন্তু ওইরকম কোনো চাপ ও পায়নি, 2-তেও পায়নি, কিন্তু 3-তে উঠে এখন এমন একটা প্রেশারের মধ্যে আছি, মানে আমি সকালবেলা আমার বাচ্চাটাকে স্কুলে দিতে হয়, আবার বাসায় এসে রান্নাবান্না ঘরের কাজ গুছিয়ে দেখা গেছে যে 11:30 বাসা থেকে বের হয়ে 12টায় ছুটি হয় ওর। তো ওকে নিয়ে বাসায় আস্তে আস্তে 12:30 1টা বেজে যায়, কখনো বাচ্চা একটু খেলে সেখানে একটু সময় দিতে হয়। তো সেটা এসে আবার দেখা যায় যে কোনো রকম গোসল নামাজ শেষ করে আমাকে আবার বাসা থেকে বের হইতে হচ্ছে দুপুর 2:30টায় যদি বাসা থেকে বের হই, বাসায় আসতে আসতে 6টা বেজে যায়। আজকে যে ভিডিওটা ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করছি, তো আজকেও কিন্তু ওকে কোচিং থেকে নিয়ে আসার পরে আমি ভয়েস ওভার করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এতটা চাপ, এতটা প্রেশার আমি আর নিতে পারতেছি না, আমার ছেলেটাও পারতেছে না, আমিও পারতেছি না। কিন্তু এখন যে প্যারার মধ্যে আছি, এরকম যদি আমি ওকে নিয়েই আসলেই কোন দিকে মেনটেন করবো, আমি কি ইউটিউবটাই দেখবো নাকি আমার সংসার সব কিছু সামলাবো, সংসার তো হয়ে যাচ্ছে যে কোনোভাবে, না সন্তানের দিকে দেখবো। তো আসলে ইউটিউবটা যদি কন্টিনিউ আমি করতে যাই, আমার বাচ্চাটার দিকে দেখাশোনা করা হয় না, ওর দিকে আমি খুবই অমনোযোগী হয়ে যাচ্ছি। ও বারবারই বলে যে আম্মু তুমি আমার দিকে খেয়াল করতেছো না কেন, মোবাইল টিপতেছো কেন, তুমি কি এগুলা করার সময় পাও না। ও কিন্তু আস্তে আস্তে এখন বড় হচ্ছে, সবই কিন্তু বুঝতে পারে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে মাছের ডিমটা ভাজি করে নিলাম, আর এইখানে এই যে বড় মাছের মাথাটা মুড়া করে নিলাম। তো মাথাটা ফ্রিজে রেখে দিলে না ভালো লাগে না খেতে, তো এই জন্য প্রথম যখন আনে তখনই রান্না করে দিই, তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর যে মাছের ডিমটা অর্ধেক রেখে দিয়েছি, আর এই যে অর্ধেকটা ভাজি করে নিয়েছি, অর্ধেকটাও কিন্তু একদম পুরো কড়াই ভরে গেছে, এতগুলা ডিম হয়েছে মাছের। তো এনেছিল হচ্ছে বড় সাইজের একটা কাতল মাছ, আর কারফিউ মাছ বলে, বড় সাইজের একটা কারফিউ মাছ। এই তো সাথে ডাল গরম করে নিয়েছিলাম। এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। আর এই অংশ হচ্ছে সন্ধ্যার পরে, রাত কিন্তু এখন 8টা বা 9টার বাজে। তো ওই টাইমে আমি একটু ভাপা পিঠা বানাতে এসেছি। এখানে যে গুড় রেডি করে নিয়েছি, মানে পাটালি গুড় আর কি। এই গুড়টা কিন্তু আমাদের বাড়ি থেকে আনা, আমি কখনো ঢাকার থেকে গুড় কিনি না, বা কখনো অনলাইন থেকেও কিন্তু কখনো গুড় কিনে খাই না। তো এই বছরের প্রথম ভাপা পিঠা তৈরি করলাম আর কি। তো যাই হোক, 1 সপ্তাহ আগের ভিডিও যেহেতু ছিল, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, হয়তো অনেকটা দেরিও হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এই যে ভাতের চাল ভাঙিয়ে নিয়ে এসেছিলাম,
ভাতের চালের আর কি ভাপা পিঠা তৈরি করছি, কিছু আতপ চালের গুঁড়া আর কি মিক্স করে দিয়েছি। তো আমি কিন্তু সবসময় এভাবে ভাপা পিঠা তৈরি করি, একসাথে 2টা 3টা করে দেই, এরকম পাতিলে আর কি দিয়ে ছাঁকনি দিয়ে বসিয়ে দেই। তো যাই হোক, যে কথাগুলো আর কি বলছিলাম, এখন থেকে আমি আসলে কিভাবে যে ভিডিও ইউটিউবে আপলোড করব বা আমি কখন ভিডিওটা করবো আসলে আমি সেই সুযোগটাই পাচ্ছি না। শুধুমাত্র একদিন শুক্র শনিবারটা ফ্রি ছিলাম, তাও আগে যখন ওকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন কিছু মানে এক্সট্রা কারিকুলাম আমি ওকে শিখাইতাম, এখন আমি সেগুলো বন্ধ করে দিছি। মানে শুক্র শনিবারটা একটু রিল্যাক্সে থাকার জন্য, সারা সপ্তাহ কাজ পড়ে থাকে। বিগত 1 সপ্তাহ ধরে আমি ওকে স্কুলেরই একজন মিসের কাছে কোচিংয়ে দিয়েছি, মানে 3-র একটা ব্যাজে দিয়েছি। তো সেখানে ওকে নিয়ে যাওয়া আসা বা এইগুলা মেনটেন করতে করতেই না আমি আসলে ইউটিউব থেকে দূরে সরে যাচ্ছি। হয়তো এটা আমার চ্যানেলের জন্য ক্ষতি হবে, কিন্তু আমার বাচ্চাটার জন্য অনেক ভালো হবে। তো যাই হোক, হয়তো এরকম করতে করতে যখন দেখবো যে আমি আর পারছি না, তখন হয়তো আমার ইউটিউব থেকে বিদায় নিতে হবে। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি আজকে ভিডিওতে। আসলে খারাপই লাগছিল যে এত দূর এই পর্যন্ত এসে আমি কি চ্যানেলটা এখন ছেড়ে দেব। আপনাদের ভাইয়া কিন্তু কথায় কথায় বলে আমাকে, তুমি কি সংসার করতে আসছো না ইউটিউব করতে আসছো? সংসার করতে হলে বাচ্চাদের মানুষ করো, এই ইউটিউব দিয়ে তোমার কিছু হবে না, তোমার এগুলো বাদ দাও। তো যাই হোক, অনেক কষ্ট থেকে কিন্তু কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ইদানিং তো ভিডিওর অবস্থা খুবই খারাপ, মানে সারাদিন ভরে মানে মানুষের ভিডিও দেখি, অথচ আমার ভিডিওতে ভিউ হয় না। তো এর থেকে কষ্টের আসলে আর কিছু নাই। অনেক কষ্ট থেকে কথাগুলো শেয়ার করলাম, হয়তো একটা সময় বাদই দিয়ে দেব। এই যে বিগত একটা সপ্তাহ গেল, আজকে বৃহস্পতিবার, তো এই একটা সপ্তাহে কিন্তু আমার মোটে আজকে দিয়ে 2টা ভিডিও আপলোড হবে। তাহলে বুঝতে পারছেন যে আমি কতটা দূরে সরে গেছি ইউটিউব থেকে। আসলে সব দিক দিয়ে না মেনটেন করতে আমি আর পারতেছি না, মানে আমি একদমই টায়ার্ড হয়ে গেছি, একদমই টায়ার্ড। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে লাইক চাইনি। অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন, আর আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি। এখন এই যে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে মানে 2টা বা 3টা করে পিঠা দিয়েছিলাম আর কি। তো যাই হোক, সবাই তো পারি ভাপা পিঠা তৈরি করতে, আর গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তো গুড় বেশি না হলে আসলে ভাপা পিঠা খেতে ভালো লাগে না ওরকম। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।